বন্ধুরা, আজকে আমি বেশি স্বাদের চিকেন কষা রান্না করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি কী প্রসেসে করছি সেটা দেখবেন, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর দেখুন আমি কী নিয়ে নিয়েছি। আমি চিকেন নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি, আর উপকরণগুলো সব নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, সবুজ রঙের যেটা আছে ওটা কাঁচা লঙ্কা, আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়েছি। একটু পেঁয়াজ বাটা দিয়েছি অল্প। এবার সব উপকরণ, আর আছে টক দই। টক দই আছে 100 গ্রাম। এবার সব উপকরণগুলো আমি একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। পুরো চিকেনের টুকরোগুলো যেন সব মশলাটা পায়, আর হাতে করে আমি ম্যারিনেট করছি বেশ খানিকটা সময় নিয়ে। যত ভালো করে ম্যারিনেট করব হাতের সাহায্যে, ততই চিকেন রান্নার টেস্টটাও খুব ভালো হবে। তো আমি বেশ 15 মিনিট ধরে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন সমস্ত চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, মানে সমস্ত চিকেনের টুকরোগুলোতেই মশলা পেয়েছে। আরও একটু ভালো করে ম্যারিনেট করি। আর হ্যাঁ, আমি কিন্তু এতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে একসাথে ম্যারিনেট করে নিলাম। এরপর একটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। দাঁড়ান, একটা ঢাকা নিয়ে আসি। ঢাকা দিয়ে দিলাম, একটু সরিয়ে রাখি। থাক, 15 মিনিট পর আমি আসছি। চলে এসেছি 15 মিনিট পর। এখন গ্যাসের চুলো জ্বালিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল, এটা সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, সেন্টটা বেশ ভালো হয়। তেজপাতাও দিয়েছি। পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের অল্প পেস্ট। ভালো সাথে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে, এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে।
ভালো করে সমস্ত কিছু দিয়ে দিয়ে এখন আমি নাড়ছি, আর বাটির মধ্যে যেটা ছিল মশলা লেগে সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে তলায় বসে না যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 2-1টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা। দিয়ে দিলাম অল্প চিনি, স্বাদের ব্যালেন্স হবে। তো খুব সুন্দর করে এখন আমি নেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেব। এটা তৈরি করতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য সিদ্ধ ভালো হয়ে যায়। আর ম্যারিনেট করা ছিল, প্রায় অর্ধেক হয়েই এসেছিলো। আর এখন আরও কিছুক্ষণ নেড়ে নিলাম, আর ঢাকা দেওয়ার দরুন একটু জল বেরিয়ে গেছে। কষানো আমার প্রায় হয়েই গেছে, আর দেখুন তেল ছেড়ে গেছে। এই প্রসেসে আপনারা একবার করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তা দেখুন কষানো আমার হয়ে গেল। আর এদিকে জল গরম করে নিয়েছি, একটু গরম জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আর একটু গরম জল দিয়ে দিলাম। বেশি ঝোল করব না, এটা থাকবে কষা কষা। আর শেষে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচনো। এইভাবে আপনারা একবার অন্তত করবেন, এটা ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে, সবের সাথে খুব সুন্দর লাগে। তা হয়ে গেল আমার চিকেন কমপ্লিট, চিকেন কষা। খুব সুন্দর বেশি স্বাদের চিকেন। ভালো লাগলে একবার ট্রাই করবেন।